রাগের মাথায় একদিন তাকে বলেছিলাম, তুমি আর কোনোদিনও আমাকে মেসেজ বা কল করবা না। সে কষ্ট পেয়েছিল, তাই সত্যি আর কোনোদিন কল বা মেসেজ দেয়নি। তবুও দেখতাম আমার স্টোরি সে সবার আগে এসে দেখতো, আমার পোস্টে রিয়াক্ট দিয়ে আবার তুলে নিত। আমি জানতাম সে এখনো আমাকে ভুলতে পারেনি, কিন্তু সময়ের সাথে সে বুঝে গেল আমি আর ফিরবো না। তাই অপেক্ষা করা, রিয়াক্ট দেওয়া সবকিছুই সে বন্ধ করে দিল। সম্ভবত সে বুঝে গিয়েছিল সে ভুল মানুষের জন্য অপেক্ষা করছে। তারপর একদিন আমি নিজ থেকেই তাকে কল করলাম। সে খুবই অবাক হলো, সে ফুঁপিয়ে উঠল, অভিমান ঝেড়ে ফেললো। আর তখনই বুঝলাম সবচেয়ে বড় তৃষ্ণা হলো কারোর সাথে কথা বলার তৃষ্ণা, যা টাকা পয়সা কোনো কিছুতেই কেনা সম্ভব না। তাই তোমাদেরকে একটা কথাই বলতে চাই, কাউকে এমন ভাবে অপেক্ষা করাইও না যাতে অপেক্ষা শেষে তোমাকে সে অভিশাপ দিতে বাধ্য হয়। হয়তো তোমাকে না পেলে সে মরে যাবে না, কিন্তু এই যে তোমাকে না পাওয়া সে অপেক্ষাটা তাকে সারা জীবন ভীষণভাবে কাঁদাবে। তাই কাউকে অপেক্ষা না করিয়ে ভালোবাসাটাকে পূর্ণতা দিতে শিখো। পূর্ণতা এত সহজ আসবে না, পূর্ণতা পেতে হলে একজন আরেকজনের উপর বিশ্বাস থাকতে হবে। আমি জানি একটা সম্পর্কে রাগারাগি, জেদ, অভিমান এগুলো থাকবেই, তবু এই সব কিছুকে বাদ দিয়ে ভালোবাসাটাকে চালিয়ে যেতে হবে। দিন শেষে পরিবার, সমাজ সবার বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে ভালোবাসাটা পূর্ণতা দিতে হবে। তাই তোমাদের জন্য শেষ একটা কথাই বলতে চাই, ফ্যামিলি মানবে না এই অজুহাতটা বাদ দাও। এই শব্দটির অপব্যবহার করে আজ হাজারো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। যাকে তুমি ভালোবাসো তাকেই তুমি জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। একসময় তোমার কাছে পরিবার থাকবে, টাকা পয়সা থাকবে,